সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি দেখাবো এই ধরনের এইচডিআর এবং ব্রাউন কালার ভিডিওগুলো কীভাবে এডিট করবেন খুব সহজে। সো আমি এর আগে ভিডিওতে দেখাইছিলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে এডিট করবেন এই ধরনের এইচডিআর ভিডিওগুলো। সো এখানে ভালোভাবে এডিট করা জানা অনেক ভাইয়েরা কমেন্ট করে বলছে এখানে তেমন ভালো কোয়ালিটি আসে না। সো আপনারা যদি প্রফেশনালভাবে এই ধরনের এইচডিআর এবং ব্রাউন কালার ভিডিওগুলো এডিট করতে চান, অবভিয়াসলি আপনাদেরকে অ্যালাইট মোশন অ্যাপ দিয়ে শিখতে হবে। সো আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে খুব সহজভাবে আপনারা অ্যালাইট মোশন অ্যাপ দিয়ে শুধুমাত্র 1 মিনিটে এই ধরনের ভিডিওগুলো এডিট করতে পারবেন। সো এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের অ্যালাইট মোশন অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যালাইট মোশন অ্যাপটি প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করলে ওয়াটারমার্ক থেকে যাবে, ও অ্যাপের নামটা থেকে যাবে। তো উইদাউট ওয়াটারমার্ক ছাড়া যদি ডাউনলোড করতেছেন অ্যাপটা, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে। এখান থেকে টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, ওকে দেন অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে প্লাসে ক্লিক করবেন। ওকে দেন প্লাসে ক্লিক করার পর এখান থেকে আপনার রিশিওটা সিলেক্ট করবেন। উপরে টিটোর জন্য হলে 1 ছিল রিশিওটা দিবেন। দেন এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ওকে, এই অপশনটার মধ্যে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আবার প্লাসে ক্লিক করবেন এই অপশনটার মধ্যে। দেন এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চান এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিও সিলেক্ট করতেছি এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল ভিডিও সিলেক্ট করার পর দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন এই অপশনটার মধ্যে। ওকে, এই অপশনটার মধ্যে ক্লিক করার পরে এই অপশনটার মধ্যে ক্লিক করে বক্স এটার মধ্যে ক্লিক করবেন। তারপর একটা উপরে ছবি দেখবেন, ছবিটা আপনারা এই কোণার মধ্যে টেনে ফুল স্ক্রিন করে দেবেন। দেন এখান থেকে আরেকটা অপশন দেখবেন কালার এবং ফিল, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ওকে, এখান থেকে স্কাই কালারটা সিলেক্ট করবেন, তার মানে আকাশি রং, এই কালারটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। দেন এখান থেকে বাম সাইডে আরেকটা অপশন দেখবেন ব্লেন্ডিং এবং অপাসিটি, দেখতে পাচ্ছেন এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে একটু নিচের দিকে নামবেন, নামার পরে আরেকটা অপশন দেখবেন এখানে ডিফারেন্টে ক্লিক করবেন। এই অপশনটার মধ্যে লেখাটার মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে 3 নম্বরে ইফেক্টের উপর ক্লিক করবেন, সাবরাইট, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। ওকে, ব্যাক আসার পর আপনারা কী করবেন, ইফেক্টে ক্লিক করবেন। এখানে নিচে দেখবেন ইফেক্টে ক্লিক করবেন। ওকে, ইফেক্টে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন আবার। দেন এখান থেকে আপনারা অনেকগুলো অপশান দেখবেন এরকম। তো এই অপশানগুলো একটু উপরের দিকে উঠাবেন, একটু নিচের দিকে নামবেন আপনারা। তারপর নামার পর এখানে দেখবেন আদারে ক্লিক করবেন এই অপশনটার মধ্যে। ওকে, দেন তারপর এখানে দেখবেন কপি ব্যাকগ্রাউন্ড 3 নম্বর ইফেক্ট, এই ইফেক্টটার উপর ক্লিক করবেন। ওকে, তারপর স্ট্যান্ডার্ড সিটিং, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, প্লাস স্ট্যান্ডার্ড সিটিং। ওকে, দেন তারপর এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। তারপর এখান থেকে এই ইফেক্টে ক্লিক করবেন। ওকে, এই ইফেক্টে ক্লিক করার পর আপনার আরেকটা ইফেক্ট এখান থেকে এড করতে হবে, ব্লারে ক্লিক করবেন। ব্লারে ক্লিক করার পর প্রথম লাইনে দেখবেন গাসিয়ান ব্লাইন্ড, প্রথম লাইনে 3 নম্বর ইফেক্টটা। দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সিটিংয়ে ক্লিক করবেন। ওকে, তারপর আবার এই ইফেক্টে ক্লিক করবেন, ওকে, দেন এখান থেকে আরেকটা ইফেক্ট এড করার জন্য এখানে আপনারা দেখবেন কালার এবং লাইট, এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন 3 নম্বর লাইনে এক্সপোজার গামা, এই ইফেক্টের উপর ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে প্লাস স্ট্যান্ডার্ড সিটিং ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি 3টে ইফেক্ট এখান থেকে এড করছি। প্রথম হয়েছে কপি ব্যাকগ্রাউন্ড, তারপর আছে গাসিয়ান ব্লার, তারপর আছে এক্সপোজার গামা। 3টে ইফেক্ট এড করার পরে মাঝখানে দেখবেন গাসিয়ান ব্লার ইফেক্টের উপর ক্লিক করার পর একটু সিটিং করতে হবে আমাদের। ওকে, গাসিয়ান ব্লার ইফেক্টের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। ওকে, এখান থেকে একটা চাকার মতো একটা অপশন দেখবেন, এটা আপনারা বাঁ দিকে ঘোরাবেন। বাঁ দিকে ঘুরাইতে আপনারা কী করবেন, এখানে রাখবেন 0.215 করে রাখবেন। ওকে, 0.2 আপনারা 250 করে রাখবেন। ওকে, এখানে আমাদের কাছে। দেন এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে নিচে দেখবেন এক্সপোজার গামা, এই ইফেক্টের উপর ক্লিক করবেন। এটাও একটু সিটিং করতে হবে, এটা আপনারা মাইনাস করবেন, এটা কমিয়ে রাখবেন। আপনারা কমিয়ে ফেলেন, চাকাটা এদিকে ঘুরাবেন, আপনারা ডান দিকে ঘুরে এনে আপনারা এটা রাখবেন -0.14 করে রাখবেন, -0.40 করে রাখবেন। ওকে, দেন আপনারা উপরে একটা
-0.14 করে রাখার পর দেন এখান থেকে নিচে মাঝখানে গামাতে ক্লিক করুন। ক্লিক করার পর এটাও আপনারা কমিয়ে রাখবেন, কমিয়ে এটাও রাখবেন 0.913 করে রাখবেন, 930 করে রাখবেন। ওকে, গামা আপনারা 930 করে রাখবেন। ওকে, দেন এখান থেকে অফসাইডে ক্লিক করুন। অফসাইডে ক্লিক করে এটা তেমন সেটিং করতে হবে না, এটাও আপনারা কমিয়ে এনে -0.10 করে রাখবেন। ওকে, -0.10 করে রাখবেন। ওকে ওকে আমি স্ক্রিনে দিয়ে দেবো, এখান থেকে দেখে দেখে সেটিং করতে পারবেন। ওকে, এখান থেকে মোটামুটি আমাদের কাজ শেষ। দেন এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। ওকে, দেন তারপর এখান থেকে উপরে এই লেয়ারটার উপর ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের এডিট হয়ে গেছে। এডিট করা বা এডিট করা ছাড়া কতটুকু পার্থক্য দেখতে পাচ্ছেন। ওকে, এখানে আরেকটা কাজ বাকি রয়ে গেছে। এখান থেকে আপনারা কী করবেন, প্লাসে ক্লিক করবেন আবার। ওকে, প্লাসে ক্লিক করা একটা সেভ নিতে হবে, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে উপরে ফিকটা আপনারা ফুল স্ক্রিন করে দেবেন এবার টেনে। দেন এখান থেকে কালার এবং ফিলে ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে সাদাটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে উপরে এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। তারপর এখান থেকে ব্লেন্ডিং এবং অপাসিটি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে নামবেন, নামার পর এখান থেকে কন্ট্রাস্ট ক্লিক করবেন। ওকে, প্রথমটা ওভারলেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্যাক আসবেন। ব্যাক আসার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের হয়ে গেছে। সো ভিডিওর এই ইফেক্টটা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়েছে না, দেখতে পাচ্ছেন। তো পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করার জন্য এখানে ওকে, দেন এখান থেকে বাম সাইডে দেখবেন চোখের মতো 3টা অপশন আছে, চোখের মতো। এখানে প্রথম চোখটা মার্ক করবেন সেভে ধরে। দেন এখান থেকে দ্বিতীয় চোখটাও এভাবে মার্ক করবেন। দেন এখান থেকে ভিডিও শেষ মাত্র আসবেন, আসার পরে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ওকে, পুরো ভিডিওর মধ্যে আমাদের ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। সো আপনারা চাইলে এভাবে এডিট করতে পারেন। প্রথম একটু কষ্ট হবে, এরপর আপনারা 10 সেকেন্ডে 20 সেকেন্ডে একটা ভিডিও এডিট করতে পারেন। সো ভিডিওটা সেভ করার জন্য উপরে অপশনটার মধ্যে ক্লিক করেন। দেন এখান থেকে স্পোর্টে ক্লিক করেন। স্পোর্টে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওকে, ভিডিওটা স্পোর্ট হওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করবেন অপশনটার মধ্যে। এই অপশনটার মধ্যে ক্লিক করার সাথে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। সো ভিডিওটা অতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।